2-3 মাস পিরিয়ডস বন্ধ থাকে। এবার হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। কয়েকদিন ভিডিও বানাতে পারিনি কারণ অসহ্য পেটে ব্যথা হচ্ছিল। তারপর কি বলবো আর কিছু মানে কিছু প্রবলেম, দেখো কিছু প্রবলেম বলতে যে প্রবলেমটা প্রায় সকল মেয়েদেরই হয় আর কি, মান্থলি। তো সেই রকম আরও সি সেকশনের পর না, একটা কথা বলছি, এটা খারাপ কথা না, এটা সত্যি কথাই, যে সি সেকশনের পর না হঠাৎ মানে কী বলবো, পিরিয়ডস বন্ধ হয়ে গেছিলো প্রায় 2-3 মাস মতো। তো এবার সাডেন প্রচণ্ড পেটে ব্যথা, অসহ্য পেটে ব্যথা, কোমরে ব্যথা, মানে স্পাইনাল কর্ডে ব্যথা করছিল। তো আমি জানি না কেন, এখনও প্রচণ্ড যন্ত্রণা আছে। ভলিনি স্প্রে দিচ্ছি বা আরও কি একটা স্প্রে এনেছে সেটা দিচ্ছি, বাট প্রচণ্ড ওই কোমরটায় এত যন্ত্রণা, মনে হচ্ছে আমার কোমরটা ভেঙে গেল। তো এরকম আগে কখনো হতো না, কিন্তু এই দুবার সি সেকশন হওয়ার পর ব্যথাটা হচ্ছে। তো তো যাই হোক, এখন তো 3-4বারও কি সি সেকশন হয় জানা নেই। ডক্টরের কাছে গিয়েছিলাম, দেখালাম। ডক্টর বললো যে মানে সি সেকশনের পর অনেকে 2-3 মাস পিরিয়ডস বন্ধ থাকে। তো 2-3 মাস পিরিয়ডস বন্ধ থাকে। এবার যদি 3 মাস পর হয়ে যায় ভালো, তো না হলে আবার প্রেগনেন্সি চেক করতে বলেছে। তো এবার থার্ড টাইম প্রেগনেন্ট হয়ে যাই, চতুর্দিকে যায় সবাই প্রেগনেন্ট, যেভাবে ঝড়ের গতিতে হচ্ছে। তো যাই হোক, তো এই জন্য প্রচণ্ড কোমরে ব্যথা, হাত পা তো যেন একদম ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। তো সেই জন্য শরীরটা যদি না ঠিক থাকে কী ভিডিও বানাবো। তারপর হলো চলো একটু রাত্রিবেলা তোমার সাথে গল্প করি, অনেকদিন গল্প করা হয়নি, সেই জন্য একটু গল্প করলুম। দেখা যায় ওটা এখনো যা যন্ত্রণা করছে না, মানে বিছানায় শুয়েছি সোজা, আমি বুঝতে পারছি আমার যা হাল হচ্ছে। ঠিক আছে, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমাদের বাড়িতে যে দিদি কাজ করেন, ওনার খুব মন খারাপ, উনি আর লক্ষ্মী ভাণ্ডার যদি না পান সেই জন্য বলছিল। যাই হোক, এইসব ঘটনা। ঠিক আছে, চলো আর কিছু লাগাই, মোবাইল কাজ আসবো।